সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না গো মা। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যায়, কোনোটা বরবধুর গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা মালা হয়ে আবার রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। পয়সা জগতে সবার আছে, সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না গো মা। কারণ এটা ঘরোয়া বলে, যখন কোনো কারোর অনুষ্ঠান হয়, কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকি বলে এবারে এইটা না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ, কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না। তাই এই যে জেঠু এত টাকা খরচা করে যে হরিনাম দিচ্ছে, এত বড় উদার মন, ভগবানের কাছে প্রার্থনা করব যেন ওনাদের মতো মানুষই গোবিন্দের কাছে পৌঁছাতে পারে। যে কৃষ্ণ প্রেমটা, সুবল বলছে কানাই জানি তো এই দুষ্টু কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে, যদি কোনো ফলে বিষ রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি তোকে খাই, আমরা যে কানাই হারা হয়ে যাবো রে ভাই। আজ সুবল গোবিন্দকে ভালোবাসেছে, কিন্তু আমরা গোবিন্দকে ভালোবাসতে পারলাম না, আর ভালোবাসতে পারিনি বলেই এত দুর্দশা। তাই কলিযুগের এই যে কি অবস্থা হবে, এটা গোবিন্দ নিজে বলেছে। কেমন? একদিন আমার গোবিন্দ যুধিষ্ঠির দরবারে এসেছে, যুধিষ্ঠির মহারাজ আপ্যায়ন করলেন। তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির দাদা, তোমাদের এখানে সব ভালো লেগেছে, জানো আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে। কি জানো? তোমার মনটা এমন মরা করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? যুধিষ্ঠির বলছেন, তুমি ঠিকই বুঝতে পেরেছো কৃষ্ণ, আমার মনটা একদম ভালো নেই। কেন জানো? কিছুদিন হচ্ছে আমি অনেক রকম দেখছি, তো আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে সামনে যে কলিকালটা আসছে, এই কলিকালের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল, আচ্ছা ঠিক আছে। ভীমকে জিজ্ঞাসা করলো, ভীম দাদা তোমার মনে কোনো প্রশ্ন আছে? বললো, হ্যাঁ আমি জানতে চাই কলিকালের ধর্মটা কেমন হবে। অর্জুন বলে, আমি জানতে চাই কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে। নকুল তুমি কিছু জানতে চাও? নকুল বলে, আমি জানতে চাই কলিকালের মানুষের পতন হবে কি করে। সহদেব বলে, আমি জানতে চাই কলিকালের মানুষের উত্থান হবে কি করে। গোবিন্দ বলছে, কথাগুলো এত সুন্দর, আমার এক্ষুনি উত্তরগুলো দিতে ইচ্ছা করছে। ভীম বলছে, তা বলো, আমরা তো জানার জন্যই প্রশ্নটা করেছি। গোবিন্দ বলল, না আমার একটা কাজ আছে, আমি কালকে উত্তরগুলো দেবো, তো তোমাদেরও একটা কাজ আছে। কি? তোমরা 5 ভাই কাল সকালবেলা 5টা রাস্তায় যাবে। ভীম বলছে, দাদা এই কৃষ্ণ নিশ্চয়ই আমাদের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য এমন করছে, ওই জন্য 5 ভাইকে 5 রাস্তায় পাঠাচ্ছে। কৃষ্ণ তখন বলছে, ভীম 5 ভাইকে 5 রাস্তায় গেলেই শুধু ঝগড়া হয়? দাদা ভীম, এক বিছানায় শুলেই কি প্রেম হয়? প্রেম হলে 1 মাইল দূরে থেকেও হয়। 5 ভাই যে 5 রাস্তায় গেলেই ঝগড়া হয় তা নয়, যাও না, একদিনের তো ব্যাপার। ব্যাস সকাল হয়েছে, যারা প্রকৃত সনাতনী তারা মুখে কৃষ্ণ নাম না নিয়ে বিছানা ছাড়ে না। আমরা সবাই মিলে একটু গাইব, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে
ঠিকই, কিন্তু মুখে কৃষ্ণ নাম ছাড়বি না। ভীম বলছে দাদা কৃষ্ণ নাম কি করতেই হবে, না করলে কি কোনো কিছু হবে না? তখন যুধিষ্ঠির বলছে দেখ ভাই, ধরে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়ে না? বলে পড়ে, অল্প পড়ে। যুধিষ্ঠির বলছে ওটাই উত্তর। বলছে বৃষ্টি পড়লে যেমন ছাতা মাথায় দিলে বৃষ্টি পড়ে গায়ে, কিন্তু কম পড়ে, তেমনি মুখে কৃষ্ণ নাম রাখলে যেটা তোমার তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হয়ে, যেটা মৃত্যুদণ্ড ছিল সেটা সামান্য কাটা ফুটে রক্ত বার করে ছেড়ে দিল। হরি মহল। বৃহৎ আকারে আসার কথা ছিল সে ক্ষুদ্র হয়ে হয়ে যাবে। ভীম বলল দাদা তুমি যখন বলো না বুঝে যায়, আবার মাঝে মধ্যে ভুলে যায়। ভালো। এবার পাঁচ ভাই পাঁচটা রাস্তায় যাচ্ছে। যুধিষ্ঠির যে রাস্তায় যাচ্ছে সে হঠাৎ দেখলো হাতি। হাতি তো সবাই দেখে। যুধিষ্ঠির বলে এই হাতি আমি আমার বাপের জন্মে দেখিনি। কেন? দুমুখ হাতি। যুধিষ্ঠির দেখে বলছে আর এগাবো না, এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করবো। ভালো। এবার ভীম যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো নদী দিয়ে একটা মরা জন্তু ভেসে যাচ্ছে, তার উপরে একটা পাখি বসে আছে, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। ভীম বলছে যদি ডানায় কৃষ্ণ নাম লেখা থাকবে মরা খাবে কেন, মরার উপর বসবে কেন, মরা ছবে কেন? এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। অর্জুন যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো রাস্তার ধারে একটি গাভী মাতা একটি বাছুর প্রসব করেছে। তো বাছুরে যেখানে ছেড়েছে সেখান থেকে রক্ত ঝরছে, বাছুরটা মারাই গেল। অর্জুন বলছে মা আদর করছে করুক, কেমন আদর করলে বাছুরটা মারাই গেল? এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। নকুল যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো পরপর 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই। যুধিষ্ঠির নকুল মনে মনে ভাবছে পাশাপাশি যদি 6টা কুয়ো থাকে, 6টা থাকলে 6টাতেই থাকবে, না থাকলে 6টাতেই থাকবে না, 4টাতে আছে 2টোতে নেই, এর মানে তো বুঝলাম না। এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। সহদেব যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে, গাছপালা ভেঙে নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথরটা একটা আটকে গেল, কোথায়? ঘাসের ডগায়। সহদেব মনে মনে বলছে এত বড় পাথরটা ঘাসের ডগায় আটকে গেল, এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। এবার 4 ভাই ফিরে এলো, আর গোবিন্দ আছে, সেই মুখে কৃষ্ণ নাম নিয়ে নিয়ে আসছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানো শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর গোবিন্দ এসেছে, তা পঞ্চ পাণ্ডব তোমরা আমার মুখ গোমরা করে বসে আছো কেন? ভীম বলে তোমার জন্য। 5টা ভাইকে 5টা রাস্তায় পাঠিয়ে 5 রকম জিনিসে দেখি ক্ষত হয়ে বসে আছে। তো দাদা যুধিষ্ঠির তুমি কি দেখলে? বলে হাতি। বলে হাতি তো সময় দেখে। বলে এই হাতি আমি আমার বাপের জন্মে দেখি। বলে সে আবার কেমন হাতি, বাপের মতো দেখে না? বলে একটা হাতির 2টা সুর। কৃষ্ণ তখন বলছে দাদা তুমি কালকে প্রশ্ন করেছিলে না কলিকালের মানুষ কেমন হবে? তা কলিকালের যিনি রাজা কলি মহারাজ সেই হাতির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মানুষ কেমন হবে। বলে আমি যাকে দেখেছি সে কলি, হাতির রূপ দেখে কি বোঝাতে চাইছে? বলে তুমি যেমন দেখলে না একটা হাতি 2টো সুর, তেমনি কলিযুগের মানুষ না দুমুখ হবে, মুখে বলবে এক মনে মনে ভাববে আর এক। এক স্বামী বাজার থেকে এসে বলছে কই গো বিমলার মা? বিমলার মা একেবারে হাত পা খানি গো, তুমি আমাদের জন্য কত কষ্ট করছো,
কি হচ্ছে তোমার? এত কষ্ট করছো আমাদের জন্য। তখন সে বলছে তোমাকে একটা কথা বলবো। জীবনের ব্যবসার জন্য কত জায়গায় যেতে হলো, কত মেয়ে মানুষ দেখলাম, কিন্তু আমি তোমার মতো এত ভালো মেয়ে জীবনে কোথাও দেখিনি। মনে মনে বলছে তবে বাজারে পদ্মা বলে যে মেয়েটা মাছ বিক্রি করে তার মতো হবে না। তাহলে মুখে বললে মনে মনে ভাববে। আর কলির মানুষেরা দুমুখ। যুধিষ্ঠির তখন বলছে কৃষ্ণ জন্ম যদি এই কলিকালে জন্ম দিও না, একে আমি সাদা সিধে মানুষ আর দুমুখের সঙ্গে আমি টেকতে পারবো না। তো দাদা ভীম তুমি কি দেখলে? বলে আমি দেখলাম নদী দিয়ে একটা মরা জন্তু ভেসে যাচ্ছে, তার উপর একটা পাখি বসে আছে, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। বলে ডানায় কৃষ্ণ নাম লেখা থাকলে মরা খাবে কেন, মরার উপর বসবে কেন, মরা ছবে কেন? তখন কৃষ্ণ বলছে দাদা তুমি বলেছিলে না কলিকালে ধর্ম কেমন হবে, কলি পাখির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালে ধর্ম কেমন হবে। বলে পাখির রূপ ধারণ করে কি বোঝাতে চাইছে? তুমি যেমন দেখলে না ডানায় কৃষ্ণ নাম লেখা, অথচ সে নোংরা খাচ্ছে। এই কলিকালের মানুষের বাইরেটা হবে সাধুর বেশ, ভেতরটা দেখার বিষয়। কেন? কপালে তিলক দিয়ে তেলে ভাজার দোকানে বসে তেলে ভাজা কিনে খাবে, কপালে তিলক দিয়ে রাস্তার মোড়ে বসে তাস খেলবে। বাইরেটা হবে সাধুর বেশ, ভেতরটা দেখার বিষয়। কলিকালে ধর্মটা। অর্জুন তুমি কি দেখলে? বলে আমি দেখলাম রাস্তার ধারে একটি গাভী মাতা একটি বাছুর প্রসব করেছে, বাছুরে যেখানে যাচ্ছে সেখান থেকেই রক্ত ঝরছে। তো মা আদর করছে, কোনো কেমন আদর করলো, বাছুরটা মারাই গেল। যুধিষ্ঠির তখন কৃষ্ণ তখন বলছে অর্জুন তুমি বলেছিলে না কলিকালের মা বাবা কেমন হবে, কলি গাভীর রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মা বাবা কেমন হবে। বলে কি বোঝাতে চাইছে? তুমি যেমন দেখলে না গাভীটা বাছুরকে চারটে চারটে মেরেই ফেললো, এই কলিযুগের মা বাবা এক মা তার ছেলের গালে থাপ্পড় মেরে বসে স্বামী বিবেকানন্দ জীবনীটা মুখস্থ কর, কালকে পরীক্ষাতে নাম্বার বেশি। ছেলে মারকে স্বামী বিবেকানন্দ জীবনীটা মুখস্থ করে নিয়েছে, পরীক্ষা দিয়েছে। রাস্তায় আসার সময় একটা 500 টাকার নোট পেয়েছে। সে বলছে ও মা আমি একটা 500 টাকার নোট পেয়েছি, কেউ দেখেনি তো? বলে না। বলে কাউকে যেন বলবি না, আমি তোকে একটা ভালো জিনিস কিনে দেবো। দেখো স্বামী বিবেকানন্দ জীবনী মুখস্থ করে ছেলেকে বিবেক তৈরি করতে দিল না, চুরি করা ধান্দা শিখিয়ে দিল। তুমি যেমন দেখলে না গাভীটা বাছুরকে চারটে চারটে মেরেই ফেললো, এই কলিযুগের মা বাবা চাকরি চাকরি করতে করতে ছেলে মেয়েগুলোকে জলাঞ্জলি দিয়ে দিল। নকুল তুমি কি দেখাচ্ছ? বলে আমি দেখলাম পরপর 6টা কুয়ো, 4টেতে জল আছে, 2টোতে নেই। পরপর কুয়োগুলো থাকলে 6টা থাকলে 6টাতেই থাকবে, না থাকলে 6টাতেই থাকবে না, 4টেতে আছে 2টোতে আছে নেই, মানে বুঝলাম না। গোবিন্দ বলল নকুল এই কলিকালে সবে হবে, হবে না দুটো জিনিস, একটা হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধা আর একটা হচ্ছে বৈষ্ণব সেবা। এই দুটো জিনিস হবে না। কেন? বড় বড় ধর্মের অনুষ্ঠান হবে কিন্তু সেখানে ধর্মই থাকবে না। গোবিন্দ অনুষ্ঠান হবে কিন্তু সেখানে ভক্তি হবে না। অর্থাৎ পৃথিবীতে সবই হবে, হবে না দুটো জিনিস। আর সহদেব তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথরটা আটকে গেল একটা ঘাসের ডগায়। এত বড় পাথরটা ঘাসের ডগায় আটকে গেল। গোবিন্দ বলে সহদেব তুমি বলেছিলে না কলিকালের মানুষের উত্থান হবে কি করে? তুমি যে দেখলে না ওই পাথরটা গড়িয়ে নিচের দিকে পড়ছে, এই কলিকালের মানুষ এরা হচ্ছে মহাপাপের খনি। এরা নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে হরি নাম। কেউ যদি প্রাণ ভরে একবার হরি বল বলতে পারে, সে হৃদয় গৌর হরি বল বলে গোবিন্দের চরণে পেয়ে যাবে। তাই সেই সুবল বলছে কানে তোর কি হয়েছে? হরি 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 হরি
হরি নামে বলো বদনে মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই সুবল বলছে গানে তোর কি হয়েছে? বুঝেছি রাধা বাজানো মনে পড়েছে তাই না? দাঁড়া, সখার সঙ্গেতে কত হয়ে রঙ্গেতে, সখার সঙ্গেতে কত হয়ে রঙ্গেতে খেলা এ বিনোদ খেলা। সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা। কহে ঘন শ্যাম শূন্য হয়েছি দাম, কহে ঘন শ্যাম শূন্য হয়েছি দাম সবই এখানে। দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধু বনে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধু বনে। এতক কহিয়া নিধু বনে যায়, এতক কহিয়া নিধু বনে যায়। মোহন মুরলি বাই শূন্যে আসে ধ্বনি রাধা বিনোদিনী। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আরে শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হইল তাই, আকুল হইল তাই। অমনি বাঁশি বেজে উঠিল, জয়ী রাধে রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল। আরে জয় রাধে রাধে বলে অগ্নিবাসী বেজে উঠিল। রাধে কৃপা কর বলে অমনি বাঁশি বেজে উঠিল। বলি রাধে চরণ পাবে বলে তাই গৌরী বলে। রাধে দয়া কর বলে, রাধে দয়া কর বলে। যেই বাঁশি বেজে উঠেছে রাধারানী বলে এই ললিতা আমি আর থাকতে পারবো না, এবার আমি কৃষ্ণ দর্শনে যাব। কেন? ওই বাঁশি বেজে উঠেছে।
রাধারানী বলল না না আমি কৃষ্ণ দর্শনে যাবো, আমি থাকতে পারবো না সখী, আমার ওই যে বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারবো না। এই যে কৃষ্ণ প্রেমটা মা শেখাবে কারা? প্রকৃত মা বাবাকে ভালো হতে হবে। মা বাবা ভালো না হলে সন্তান কখনো কোনোদিনও কোনো সময় ভালো হতে পারে না। কেন? বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে না, কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছে একটা মা হচ্ছে একটা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে একটা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয় সন্তানের বিচার ভালো হবে না, মায়ের আচার যদি ভালো না হয় সন্তানের আচার ভালো হবে না। তো সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। মাকে দায়ী করলো কেন না? একটা গর্ভে সন্তানের জায়গা হয় 10 মাস 10 দিন। বাঘিনী যখন তার সন্তানদেরকে সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে আগে অগ্রসর না হয় সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। বিদ্যাসাগরের মা তিনি সাগরের মা, তিনি খালের মা নয়, বিলের মা নয়, তিনি সাগরের মা। কেন? মা হতে গেলে মহিষী হতে হয়। প্লেন যেমন এয়ারপোর্টে ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া তো দরকার। বিদ্যাসাগর মাকে একটা শাল এনে দিয়েছিল, মা ছেঁড়া শাল ব্যবহার করছে, নতুন শালটা নাও। মা নাইনি, গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? বলেছিল পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পায় না। তুই যেদিন প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি সেদিনই আমি ওই শালটা নেব। তবে তো বিদ্যাসাগরের মতো এমন পুত্রের জন্ম দিয়েছে। আজ প্রকৃত কেন প্রকৃত ভালো সন্তান আসছে না? আজ প্রকৃত মা ভালো পাচ্ছে না বলে প্রকৃত মা ভালো সন্তান আসছে না। আজ মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না। মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হচ্ছে না। মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে না। মা ভালো হচ্ছে না বলে দ্বিতীয় নজরুল ইসলামের জন্ম হচ্ছে না। মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না। প্রকৃত মা বাবাকে ভালো হতে হবে। প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই বলতে একবার আসুন আমার গৃহে। কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন ওর যেন রাধারানীর কৃপা হয়। আজ সেই প্রভুপাদ সারা বিশ্বের কাছে স্মরণীয়, বরণ এবং পূজনীয় হয়ে আছে। তাই প্রকৃত বাবা মাকে তো ভালো হতে হবে। তাই সখীরা বলছে দাঁড়া রাধে, আমরা কিছু করতে পারি কিনা দেখি। রাধারানী বসে আছে, এমন সময় আমার সখীরা মিলে বড়াই মাকে ডাক দিয়েছে, মা তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাঁচবে না। তুমি দেখে যাও, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া। আরে হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া। রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া। রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? বলো বলো বলে আমার কাছেই অনুরাগিনী হয়েছে। বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বলো বলো বলে আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? কি হয়েছে?
হয়েছে রাধে? রাধারানী তখন বলছে, হে মা, আমি কৃষ্ণ দর্শনে যাব। বড়াই মা বলছে, তুই কৃষ্ণ দর্শনে যাবি? তো দাঁড়া, তোর ওই শাশুড়ি জটিলার কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসি। এবার আমার বড়াই মা জটিলার কাছে যাচ্ছে, মনে মনে বলছে জটিলার কাছে যাচ্ছে যেন কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়, কুটিলার সঙ্গে যেন দেখা না হয়ে যায়। তাই আস্তে আস্তে মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি চলেছে। কিন্তু হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাঘিনী দাঁড়ায়ে, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়ে। কুটিলা, তোর মা কোথায় একটু ডেকে দিবি? কুটিলা গিয়ে বলছে, মা ঠাম্মা ডাকছে। যেই না ঠাম্মা ডাকছে, জটিলা বেরিয়ে এসেছে। বড়াই মা তখন বলছে, জটিলা, আমার মনে হয় তোদের ঘর থেকে কোনো গন্ধ বেরোচ্ছে। জটিলা বলছে, বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলে, জানি জটিলা, আজ যখন তোদের ঘর দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরের 9খানা জানলা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতর দধি আছে, দুগ্ধ আছে, ঘৃত আছে, ছানা আছে, বেচাকেনা বিহানে না পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমাদের দেহে 9খানা জানালা দরজা আছে। কান জানালা দিয়ে গুরুদেবের ভিতরে প্রবেশ করে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজন রূপী দধি আছে, ভক্তি রূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচাকেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। তাই বলছে, মহাজন, মনুষ্য জন্মটা যখন পেয়েছো আর হেলাই কাটিয়ে দিও না, দেহ মন্দিরটা যখন পেয়েছো। আচ্ছা মা, বাইরের এই যে মন্দির, এই মন্দিরটা কে তৈরি করেছে? সাধারণ মানুষ। রাজমিস্ত্রি মানে সাধারণ মানুষ। আর দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আমার গোবিন্দ। বাইরে যে মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা ধূপ জ্বালাই, দীপ জ্বালাই। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে আমরা বিড়ি জ্বালাই। বাইরে যে মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে, তারপরে তো পূজা। আর দেহ মন্দির, যে মন্দির আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। বাইরে যে মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। কিন্তু দেহ মন্দির, যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে আমরা মদ ঢালি। বাইরে যে মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে কেউ মাছ মাংস তোলেন? মা তোলেন? তুলে অপরাধ হয়। দেহ মন্দির, যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির একাদশীর দিনেও তো মাছ বাদ দেন না। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে প্লেট দিয়ে, পাথর দিয়ে সুন্দর করে সাজায়। কিন্তু দেহ মন্দির, যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে কি প্লেট দিয়ে সাজায়? ভক্তির প্লেট দিয়ে, ভক্তির পাথর দিয়ে সাজায়। আমরা দীপাবলিতে কি জ্বালি মা? প্রদীপ, তাই তো। বাইরে অন্ধকারটা বলি আলোটা জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছি, হৃদয়ে অনাদি কাল হতে যজ্ঞনতর অহংকার অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম না, ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম না। আমরা রং খেলি কবে? হোলির দিনে। বাইরে রঙে রাঙিয়ে দে, বাইরে রঙে রাঙে কি হবে?
হৃদয়টাতে রঙে রাঙাও। ভক্তির রঙে যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরী, সেই রং লাগাও। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসলাম রামকে হৃদয় মন্ত্র, বসলাম রাবণকে। রাবণ মাকে মানিনি, বাবাকে মানিনি, আমরাও তাই করছি। আমরা তারকেশ্বরে ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালা লাগে। তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তার জন্য কি তুমি কোনোদিনই এক বালতি স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। আমরা দুর্গাপূজার অষ্টমী দিন অঞ্জলি দিতে যাই নতুন জামা কাপড় পরে। ঘরের বৃদ্ধ বাবা মা একটা কাপড় পায় না, দরজার ধারে বসে আছে। মা দুর্গা তাদেরকে বলতে চাই, ছোড়ে মাটির দেবদেবী পুজিস রে, তুই আগে তোর ঘরের দুটো দেবদেবীকে পূজা কর। জীবন্ত দেবদেবী পেলে না, আমাকে তোরা কি দিবি? তাই বড়াই মা বলছে, জটিলা নিধুবনের শ্যামা মায়ের মন্দির আছে, ওখান থেকে তোদের বউকে প্রণাম করে নিয়ে এসে, তাহলে সংসার আর কোনো অশান্তি হবে না। জটিলা বলছে, যাচ্ছ বড়াই মা, যাও, তবে শুনে রেখে দাও, বউ যেন সেই নাম না করে। বলে কোন নাম? বলে সেই নাম। বলে কোন নাম? মুখে বলে। বলে না, কোন নাম মুখে বলবো না। কেন? মুখে বললে বুকে ঢুকে যাবে। কেমন জানো বড়াই মা? ইহ জগতে চোর চুরি করে তো রাতের বেলা, আর ওই চোর চুরি করে দিনের বেলা নয়, রাতের বেলা নয়, দুপুর বেলা, যৌবন বেলা। এ জগতে চোর চুরি করে কিছু নিয়ে যায় আর কিছু রেখে যায়, কিন্তু জানো বড়াই মা, ওই চোর যদি একবার কারোর ঘরে ঢুকেছে, তারে পথের কাঙাল করে দেয় গো। বুড়ি মা গো, ও বুড়ি মা, তারে পথের কাঙাল, পথের কাঙাল করে যায় গো। ওই চোর যদি এই ঘরে ঢুকে, তারে পথের কাঙাল, পথের কাঙাল করে যায় গো। বলি তোরে যদি চুরি করে, তারে ও তার পথের কাঙাল ও করে যায় গো। চোরের জন্যে, চোর যদি কারো ঘরে ঢোকে গো বুড়ি মা, আরে পথের কাঙাল, পথের কাঙাল করে যায় গো। ওই চোর যদি এই ঘরে ঢোকে,
চোরে চুরি করে রাতের বেলা, আর ওই চোরে চুরি করে দিনের বেলা নয়, রাতের বেলা নয়, দুপুর বেলা, অর্থাৎ যৌবন বেলা। ইহজগতের চোর তো চুরি করে কিছু নিয়ে যাবার, কিছু রেখে যায়, কিন্তু ওই চোর যদি একবার ভক্তের হৃদয় মন্দিরে চুরি করে, তারে পথের কাঙাল করে দেয় গো। তারে যদি কাঙাল করে দেয় গো, তোরে যদি কাঁদো ঘরে ঢোকে পথের কাঙাল করে দেয় গো, তোরে যদি কাঁদো ঘরে ঢোকে। কেমন চলে জানো, এ পাল্লতে নাই যৌবন কালে, ঠিক যৌবন কালে, যৌবন কালে না ঘরে ঢোকে পথের কাঙাল করে যায় গো। ঠিক দুপুরে বেলা চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে, ঠিক দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে, দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে চুরি করে। ও সে সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে চুরি করে। ও সে সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে চুরি করে। গোবিন্দ চোর কি করে জানো, রাতে চুরি করে না গো গোবিন্দ চোর, ঠিক দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে চুরি করে। সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে চুরি করে। সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে চুরি করে, বাল্যতে নাই বৃদ্ধাতে নাই, ঠিক দুপুরে চুরি করে, বাল্যতে নাই বৃদ্ধাতে নাই, ঠিক দুপুরে চুরি, বাল্যতে নাই বৃদ্ধাতে নাই, ঠিক দুপুরে চুরি করে, বাল্যতে নাই বৃদ্ধাতে নাই, ঠিক দুপুরে চুরি, বাল্যতে নাই বৃদ্ধাতে নাই, ঠিক দুপুরে চুরি করে। আরে সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে। আরে সকালে নয় সন্ধ্যায় নয়, আরে সকালে নয় সন্ধ্যায় নয়। তাই ওর হরিব। আরে সকালে নয় সন্ধ্যায় নয়, চুরি করে জানো বুড়িমা, সে ঠিক দুপুর বেলা চুরি করে, দুপুর বেলা চুরি করেছে, কারণ এই সংসারে তো মা, এই
সংসার শুধু নিতে জানে, এরা কখনো দিতে জানে না। আমাকে দাও দাও দাও। কেন? একবার এক চিল পুকুর থেকে একটা মাছ ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে মাছটাকে খাবে বলে। এমন সময় কিছু কাকের দল সেই চিলটাকে ঘিরে বসলে, তারাও মাছটাকে খাবে বলে। চিল দেবে না বলে এই গাছের ডাল থেকে যাই না ওই গাছের ডালে গিয়ে বসলো। কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসেছে। চিল দেবে না বলে যত আকাশের গভীর ওঠে কাকের দলে চিলের পিছু পিছু ওড়ে। তখন চিলটা মনে মনে বলছে মাছটাই আমার জীবনের কাল। এই বলে যেই না মাছটাকে ফেলে দিল, কাকের দলে চিলের পিছু ছেড়ে মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি? এ জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার, মাছ হলো বিষয় সম্পত্তি। যতক্ষণ আপনি সংসার রূপী পুকুরের মাছ ও বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারের মানুষগুলো আপনাকে শান্তিতে থাকতে দেবে না। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত করবে। কিন্তু যদি তুমি ওই বিষয় সম্পত্তি ত্যাগ করে হে গৌর তোমার হলাম বলে একবারও যদি কাঁদতে পারো, তুমি গোবিন্দের চরণের দাস হয়ে থাকবে। তাই বড়াই মা বলছে জটিলা বল কান্না মুখে, জটিলা বলে মুখে বললে বুকে ঢুকে যাবে। তখন বড়াই মা জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলাবে। বলছে কার নাম না বলে বউ যদি রাস্তায় সেই নাম করে, আমি তো তোকে বারণ করতে পারবো না। বড়াই মা বললো তাহলে সাটা সাটা বলিস। জটিলা বললো তাহলে সাটা সাটা বলিস। বৃন্দাবনে সবার বড়, পৃথিবীর বড়। বড়াই মা তো জানে কৃষ্ণ, ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে। ও বৃন্দাবনের সবার বড়, পৃথিবীর বড়, বুঝেছি বুঝেছি। বলরাম হবে গো, বলরামে গাবে গো, বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরামে গাবে গো, বলরাম হবে গো, বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। এই বৃন্দাবনে সবার বড় বলরামে গাবে গো, এই পৃথিবীর সবার বড় বলরাম হবে গো। এই পৃথিবী সবার বড় বলরামে গাবে গো। না বলরাম নয়, তবে কে? বলে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, যে বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই। এই বললে তো মিটে যায়, বুঝেছি বুঝেছি। মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল গাবে গো, মধুমঙ্গল হবে গো। বুঝি মধুমঙ্গল গাবে গো, বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। এই যে বলরামের ছোট ভাই মধুমঙ্গল গাবে গো। আরে মধুমঙ্গল না, বড়াই মা বলছে জটিলা কানে মুখে বল, আমি তো বুঝতে পারছি না। যদি রাস্তায় যেতে যেতে তোদের বউ রাধা সেই নাম করে, আমি তোদেরকে বারণ করতে পারবো না। আমার কানে কানে বল, আমি কাউকে বলবো না। জটিলা কানে গিয়ে বলছে কৃষ্ণ বলে আজ আমার জন্ম ধন্য হয়ে গেল বাদিনীর মুখে কৃষ্ণ নাম শুনে। এবার আমার আধারে চলেছেন, কেমন ভাবে যাচ্ছেন? আজ চলু রে চলু